এই যে কি যে একটা পরিস্থিতি, এই যে মানুষের ঘরের ভিতর পানি। অনেকে ভাবতে পারেন বন্যার দুর্ভোগ হয়তো বা শেষ হয়ে গেছে, হয়তো বা আগের চেয়ে কিছুটা কমে আসছে, কিন্তু এখনো দুর্ভোগ শেষ হয় নাই। এই যে নৌকা নিয়ে মানুষের উঠানে উঠানে ঘুরতে পারতেছি, তাহলে কোথায় গেল বন্যার দুর্ভোগ? দুর্ভোগ তো অবশ্যই আছে। আমরা এখানে প্রায় 70-80 প্যাকেট নিয়ে আসছি, আরেকটা টিম পাঠাচ্ছি আরেক দিকে, আরো একটা টিম আরেক দিকে। আমরা 3টা টিম 3 ভাগে বিভক্ত হয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের কাজটাকে কবুল করেন, সহজ করে দেন। আল্লাহ দ্রুত এই পরিস্থিতির মুক্তি দান করুক। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যায় মানে প্রাণ দেওয়ার এলাকার যে ভলান্টিয়ার বাইরে আছে তারা খুবই হেল্পফুল। যারা যারা পাইছে তাদেরকে আলহামদুলিল্লাহ দেরি করতেছে, আর মানে পরবর্তীতে দিবে। আর যারা একবারে পাচ্ছে না তাদেরকে আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা করতেছে। ভাই বলতেছে যে এখানে আসলে সবাই শুকনা খাবার নিয়ে আসে, কেউ চাউল টাউল দিতেছে না। তো গত এক সপ্তাহ যাবত নাকি, এক সপ্তাহ আগে একবার 15টা নাকি 50টা প্যাকেটের মতো মানে ভারী খাবার আসছিল। আর এখন আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেকগুলোই আসছি, এখন দেওয়ার চেষ্টা করতেছি। এখানে খুবই অবস্থা ভয়াবহ। আলহামদুলিল্লাহ আমরা এখন আরো 8-10টা ফ্যামিলি কাছে আছি। আলহামদুলিল্লাহ আমরা ফ্যামিলি যাদেরকে দিচ্ছি তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি না, সেই জন্য তাদের ফেস